কৃষ্ণবাবু দিয়ে কথা বোঝেন না, আমার কথা বোঝেন না, আমার কথা বোঝেন না। গালাগালি দিব আমরা আমাদের, আর আমরা তোমাদের কবরের পাশে থেকে বলবো আল্লাহ মাফ করে দাও, ও শনিবার অনেক আগে পাইতে গেছে। বিয়ে পড়াই আমরা, মজা করো তোমরা, আর গালাগালি শুনি আমরা। বলেন তো মৌলবী ছাড়া বিয়ে হয়? এই কথা বলেন, মৌলবী ছাড়া বিয়ে হয়? খালি রাজাকারের গালি গালে দিলে সেই মৌলবী এক ছেলের আর এক মেয়ের বিয়ে পড়াই গেল ঘরের ভিতরে, আর হুজুররা গালাগালি শুনি বলে। এ কথা বাড়াই বললাম না ঠিক বললাম? তাহলে হুজুর দেখলেও যারা সহ্য করতে পারবে না তারা যাবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আযান শুনলে যারা সহ্য করতে পারে না তারাও যাবে জাহান্নামে। আযান মানে কি? আযান মানে কি? আহ্বান করা। আমি সূরা সফের 3টা আয়াতের ডাক দিয়েছি, এই 3টা আয়াতের আলোচনা এখনই শুরু হবে। এই আলোচনা শোনার পরেও যদি শরীয়তের ওজোর ছাড়া কেউ চলে যায়, বুঝতে হবে ওটাও জাহান্নামী। তাহলে আবারও বলি, দিলে যার কোরআন ভালো লাগবে না, কানে যার কোরআন ভালো লাগবে না, চোখে যার কোরআন ভালো লাগবে না, আল্লাহর ভাষায় সে কি? আরো জোরে বলেন। তাহলে আপনারা কি জাহান্নামী দলে না জান্নাতি দলে? কারা কারা জান্নাতি দলে আছেন একটু হাত তুলে দেখায় দেন। জোরে একটা তাকবীর হবে না? হাত উঁচু করে কারে দেখালাম? কি শুনবো? জোরে বলেন কি শুনবো? তাহলে হাত উঁচু করেছেন, আল্লাহ দেখেছে আপনার হাত উঁচু করা। যদি আমার মোনাজাতের আগে আপনি চলে যান, কিয়ামতের দিনে এই হাত বলবে আল্লাহ উঁচু করেছিল কিন্তু থাকেনি। কি ওই দেখেন একজন মুরব্বী উঠেছে, মুরব্বী মুরব্বী, নতুন নতুন। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক। তাহলে কি শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন তো? কতক্ষণ? কতক্ষণ? না, সারা রাত পর্যন্ত থাকবে। হুজুর মরে মরুক, আমরা তো অশ্বনি না। না ভাই বলি শোনে, আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে 2 ঘন্টা। আশা করছি আর ঘন্টাখান সময় কথা হবে। এতটুক সময় পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় সমস্যায় পড়ি, ময়দান ছেড়ে চলে যাব না। আমার কথায় আপনারা কি সবাই একমত? আরো জোরে বলেন একমত? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। বন্ধুগণ, তাফসীর মাহফিল হচ্ছে কয়দিন? আরো জোরে। আজকের শেষ দিনের আমি একজন নগণ্য গুনাহগার বান্দা। আমার আগের 2 দিন বড় বড় বক্তারা কথা বলেছে। আমি আপনাদের সামনে সূরা সফের 3টা আয়াতের তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতের পরে কথা হবে। এই 3টা আয়াত যখন নাযিল হয়, আল্লাহ রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট। কোন জায়গার প্রেসিডেন্ট? আরো জোরে বলেন কোন জায়গার প্রেসিডেন্ট? নবী মদিনার প্রেসিডেন্ট। কাজটা কি ঠিক? নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? নবী মদিনার প্রেসিডেন্ট কাজটা কি ঠিক? আমার মতে ঠিক না। যদি বলেন কেন নবী আবার প্রেসিডেন্ট হবে কেন, নবী আবার রাজনীতি করবে কেন? রাজনীতি করবে তারাই যাদের মুখে দাঁড়িয়ে নেই। রাজনীতি করবে তারাই যারা গাঁজা খাওয়ার বিরুদ্ধে কথা বলবে, নিজে ঘরে গিয়ে গাঁজা টানবে, এরাই করবে রাজনীতি। আমাদের সমাজের নেতারা যে কায়দায় বক্তৃতা করে, নেতারা যদি ওই কায়দায় চলতো, সমাজ পরিবর্তন হয়ে যেত। নেতারা কয় নামাজ পড়ো, নেতা পড়ে না। নেতারা কয় ভালো হও, নেতা হয় না। নেতারা কয় সুদ খেও না, নেতার ব্যবসা সব সুদের ব্যবসা। নেতারা কয় দুর্নীতি করো না, নেতারা সরকারি পুকুর দখল
লিমা তাকুলুনা মা লা তাফালুন, যা তোমরা করো না তা মানুষকে উপদেশ দিও না, কাজে লাগবে। দেখেন না, ওবাইদুল কাদের বলেছিল আমরা পালাই না, আমরা পালানো লাগতো। শেখ হাসিনা পালাইয়ে যায় না, অন্তত ওনারাই আগেই পালাই চলে গেছে। তো সেই কাওয়া কাদের কথা বলতেছি। এই জন্য এখন ওনার দিয়ে একটা গান তুলেছে, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কি বলবে আর পালিয়ে গেছি কম্মন করদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তবে দেখেননি, তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাঙ্গাল করদের, কেউ জানে না, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ রসুলের প্রেসিডেন্ট হবে, কাজটা কি ঠিক? আরো জোরে বলেন ঠিক। তাহলে যদি নবীর প্রেসিডেন্ট হবে, কাজটা যদি ঠিক হয়, আজকে আলেমরা রাজনীতি করবে, তোমরা বাধা দাও কেন? আলেমদের রাজনীতির পথে বাধা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অথচ আলেমরা হলো বাংলাদেশের নয় গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান। আলেমদের চাইতে ভালো আর সমাজে কেউ কোথায় পাওয়া যাবে? কোরআনে এবং হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, সুম্মা ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ওয়া হুব্বুহু ওয়া নুমলাতু ফি যুহরিহা লিসাল্লুনা আলা মুআল্লিমুন নাসিল খাইরা। জেনে নিও, জেনে নিও, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন। কে বলছে? রাসূল। কে বলছে? তোমরা সাহাবী, আমি নবী, তোমাদের কাছে আমার মর্যাদা যেমন, শেষ জামানায় সাধারণ মানুষের কাছে আলেমের মর্যাদা তেমন। নিশ্চয় আল্লাহ তার ফেরেশতারা গর্তের পৃথিবীটা সাগরের মাছ, পৃথিবীর কুল কায়নাতের সকল প্রাণী একজন আলেমের জন্য তা ভালো দোয়া করে। তাহলে সবাই যখন আলেমের জন্য দোয়া করে, সেই আলেম কেন রাজনীতি করতে পারবে না? যারা বলে আলেমরা রাজনীতি করতে পারবে না, জেনে নিও বাংলাদেশের মুসলমানরা এখনো হারিয়ে যায়নি। 6 লক্ষ মসজিদের আযান শুনে ঘুম ভাঙে, কোরআনের আলোচনা শুনতে শুনতে মানুষ ঘুমিয়ে পড়ে। আলেমদের যদি বলো রাজনীতি করতে পারবে না, খোদার কসম সব আলেমেরা একজোট হয়ে জিহ্বাটা টেনে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। চিন্তার কোনো কারণ নাই। এতদিন পর্যন্ত ভয় ছিল মৌলবীরা মৌলবীদের দুশমন, কিন্তু জাতির সামনে রহমত। চরমোনাই বিশ্বের আর জামাতের আমি একসঙ্গে হাত মিলাইয়ে বলেছে, ইসলামের ভোট একই বাক্সে পড়ে দে। ইসলামের ভোট এক বাক্সে পড়বে মানে কি আমরা দুইজন এক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যদি সব ঠিক থাকে, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের
বলবো ভালো। আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন।